মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চার মুহূর্তে বেশি বেশি দুরূদ পড়ো। ও আমার সাহাবীরা শোনো, চার মুহূর্তে বেশি বেশি দুরূদ পড়ো। এক নম্বর হলো আজানের পরে দুরূদ পড়ো। আজান দেওয়ার পরে বিশ্বনবীর শানে দুরূদ পড়ো, যে কোনো দুরূদ পড়ো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিআনা, এই দুরূদটাও পড়তে পারেন। দুই নম্বর হলো যখন মসজিদে তুমি প্রবেশ করবা তখন দুরূদ পড়ে তারপরে প্রবেশ করো। আমি আর আপনি যখন মসজিদে প্রবেশ করি ডান পা দিয়া, কোন পা দিয়া? একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এর বাংলা অর্থ হলো, আয় আল্লাহ, ও আসমানের মালিক, তোমার যত রহমতের দরজা আছে আল্লাহ তোমার বান্দার জন্য খুলে দাও। যখন মসজিদে প্রবেশ করবেন তখন বলবেন বিসমিল্লাহি, বলেন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। দুই নম্বরে মসজিদে যখন প্রবেশ করবেন তখন দুরূদ পড়ে প্রবেশ করবেন। তারপরে মসজিদ থেকে যখন বের হবেন দোয়া পড়ার আগে দুরূদ পড়বেন। তিন নম্বরে হলো যে কোনো মজলিসে বসার সঙ্গে সঙ্গে দুরূদ পড়বেন। যে কোনো মজলিসে, যে কোনো বৈঠক, যে কোনো মাশওয়ারা, যে কোনো মিটিং মিছিল যখন বসবেন দুরূদ পড়বেন, আল্লাহর নবীর শানে দুরূদ পড়বেন। আর শুক্রবারে জুমার দিন বেশি বেশি দুরূদ পড়বেন। আল্লাহর নবী বলেন, এই জুমার দিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছে। এই জুমার দিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা কবজ করা হয়েছে। এই জুমার দিন আল্লাহর নবী বলেন, জুমার দিন কিয়ামত হবে। আর এই জুমার দিন এমন একটা মুহূর্ত আছে যে ব্যক্তি কথাবার্তা না বলে 80 বার দুরূদে উম্মি পড়বে, আল্লাহর নবী বলেন 80 বছরের গুনাহ মাফ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আবু দাউদ শরীফের হাদিস এবং তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে 3টা সূরা, 5 ওয়াক্ত নামাজের পরে 3টা সূরা তেলাওয়াত করবে, আমল করবে, এই 3টা সূরা তার জন্য হয়ে যাবে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3টা সূরা কি কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরজ নামাজের পরে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে সূরা ইখলাস, একবার করে সূরা ফালাক, একবার করে সূরা নাস, প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে 3 বার পাঠ করবে। আর মাগরিবের নামাজের পরে 3 বার পাঠ করবে। সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। আর ফজর নামাজের পরে যে ব্যক্তি সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, এই 3 তিরিককে 9 বার আমল করবে। আর যোহর, আসর আর ইশার নামাজের পরে একবার করে আমল করবে। এই 3টা সূরা তার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। ও নওজোয়ান যুবক, ও বৃদ্ধ বাবা, আমরা তো বাবার কাছে যাই, দেওয়ানবাগের কাছে, খাজা বাবার কাছে, পেটুকের কাছে যাই, শাহজালালের কাছে যাই, শাহপরানের কাছে যাই, বাচ্চা হয় না, বাচ্চা হয় না, তাবিজ নি, পানি পড়ানি। আপনার পানি পড়া লাগবে না, তাবিজ লাগবে না। 5 ওয়াক্ত নামাজের পরে সূরা ইখলাসের ফজিলাতের আমল শুরু করেন, সূরা নাসের আমল শুরু করেন, সূরা ফালাকের আমল শুরু করেন। আল্লাহ পাক আপনার ছেলে সন্তানের ব্যবস্থা করবে। আপনার মেয়ে বিবাহ হয় না, আমল শুরু করেন, মেয়ে বিবাহের ব্যবস্থা করে দিবে। ও নওজোয়ান যুবক, ও বৃদ্ধ বাবা, আপনি ঋণগ্রস্ত আছেন, আমলগুলি শুরু করেন, আল্লাহ পাক ঋণগ্রস্তর ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। আপনার চাকরি হয় না, কোন কবিরাজের কাছে যাওয়া লাগবে না। এই 3টা সূরা আমল করেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, আল্লাহ পাক আপনার চাকরির ব্যবস্থা করে। অনেক যুবক আছে, অনেক বৃদ্ধ বাবা আছে, সন্তান বাবার কথা শোনে না, মা মেয়ের কথা শোনে না, বাবা সন্তানের কথা শোনে না। আমলটা চালায়া যান, আপনার কথা আপনার সন্তান শুনবে, আপনার কথা আপনার স্ত্রী শুনবে। যে ব্যক্তি আমলটা নিয়মিত করবে, আল্লাহর নবী বলেন সমুদ্রের ফেনা পর্যন্ত যদি গুনাহ করে আল্লাহ পাক
পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দিবে। ইবাদত করব কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা আল্লাহর জন্য ইবাদত করবে, আল্লাহর জন্য যারা ইবাদত করবে, আল্লাহর বন্ধু বানাবে, আল্লাহকে মহব্বত করবে, আল্লাহ পাক বলেন ওই বান্দারে আমি মহব্বত করি, ওই বান্দা আমার হয়ে যায়। আমার আল্লাহ যদি বলে আমার বান্দা আমার হয়ে যায়, তার টেনশন নাই, চিন্তা নাই, বিগয়রি হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। আমরা তো নেতার জন্য পাগল, নেতার প্রশংসা করি, আমরা এমপির প্রশংসা করি, দুনিয়ার টাকার মহব্বতে পড়িয়া, দুনিয়ার বিবির মহব্বতে পড়িয়া আমরা কোরআন ভুলে গেছি, হাদিস ভুলে গেছি, আলেম ওলামাদেরকে ভুলে গেছি, আল্লাহ ওয়ালাদেরকে ভুলে গেছি। আজকে আলেম ওলামা নির্যাতনের শিকার, জেলখানায় ঢুকে ঢুকে মরতেছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা ঘরে বসে তসবিহ গুনি, আমরা ঘরে বসে থেকে আল্লাহ আল্লাহ জিকির করি। এটা তোমার নাম বুজুর্গি দেখানোর দরকার নাই, এটা তোমার দরকার নাই। মাঠে ময়দানে কালেমার জন্য, ইসলামের জন্য গায়ের তাজা রক্ত যদি যদি ঢেলতে পারো, তুমি পরিপূর্ণ ঈমান, পরিপূর্ণ মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ইসলামের জন্য, কালিমার জন্য, দ্বীন কায়েমের জন্য গায়ের তাজা রক্ত জমিনে ঢালবে, গায়ের তাজা রক্ত জমিনে বিছায়া দিবে, ওই অবস্থায় যদি মারা যায় দ্বীন কায়েমের জন্য, তাদেরকে শহীদ বলা হয়, তাদেরকে শহীদ বলা হয়। শহীদ দুনিয়ায় দেহটা পাল্টা যায়, কিন্তু কবরে আল্লাহ তাআলার জান্নাতের ফল খায়। আল্লাহর গোলামি করতে হবে। গোলামি করবো কার? আল্লাহর গোলামি যদি আপনার অন্তরে ঢুকে যায়, আল্লাহর মহব্বত যদি আপনার অন্তরে ঢুকে যায়, আপনি গুনাহকে বয়কট করবেন, হারাম বয়কট করবেন, সুদ বয়কট করবেন, জিনা বয়কট করবেন। যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবেন না। বলকের বাচ্চা হযরত ইব্রাহিম বিন আদম একজন আল্লাহর ওলি। বলকের বাচ্চা ইব্রাহিম বিন আদম রাতের বেলায় কম্বল গায়ে দিয়া জাজিমের উপরে ঘুমায়, কম্বল পেঁচাইয়া জাজিমের উপরে ঘুমায়, আরামের ঘুমে ঘুমায়, ঠান্ডার ভিতরে ঘুমায়। হযরত ইব্রাহিম বিন আদম রাতের বেলায় স্বপ্ন দেখে কে যেন আমার বিল্ডিং এর ছাদের উপরে হাঁটাহাঁটি করে পায়ের আওয়াজ শোনা যায়। ইব্রাহিম বিন আদম ঘুমের ভিতরে, স্বপ্নের ভিতরে প্রশ্ন করে ফেলেছ, কে কে আমার ছাদের উপরে হাঁটাহাঁটি করে, কে? ইব্রাহিম বিন আদম এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উপর থেকে আওয়াজ হয়, আমি একজন মানুষ, আমি একজন পথিক। ইব্রাহিম বিন আদম ঘুমের ভিতরে আবার প্রশ্ন করে ফেলেছে, রাতের বেলায় একজন পথিক ছাদের উপরে কি করো, ছাদের উপরে কি করো? ওই গায়েব থেকে আওয়াজ হয়, ওই ছাদের উপর থেকে আওয়াজ হয়, আমার একটা ঘোড়া হারাইয়া গেছে, আমি ঘোড়া তলাশ করতেছি। আরে ঘোড়া কি ছাদের উপর পাওয়া যায়? ঘোড়া পাওয়া যায় কোথায়? রাস্তাঘাটে, জঙ্গলে। ইব্রাহিম বিন আদম বলকের বাচ্চা ইব্রাহিম বিন আদম ঘুমের ভিতরে আবার প্রশ্ন করে, ও আহম্মক, তুমি তো একজন বোকা, তুমি একজন পাগল। ঘোড়া কি ছাদের উপরে পাওয়া যায়? ঘোড়া তো রাস্তাঘাটে, বাড়িতে পাওয়া যায়, জঙ্গলে পাওয়া যায়। তুমি আমার ছাদের উপরে ঘোড়া তালাশ করো কম? তুমি তো একজন পাগল, তুমি একজন আহম্মক। গায়েব থেকে আওয়াজ হয়, ও বলকের বাচ্চা ইব্রাহিম বিন আদম, আমি যদি তোমার ছাদের উপরে যদি ঘোড়া না পাই, তুমি আমার পাগল বলো, তুমি আমার বোকা বলো, আর তুমি কম্বল গায়ে দিয়া, চাদর মুড়ি দিয়া জাজিমের উপরে ঘুমাইয়া আমার আল্লাহকে পাইবা না, আমার আল্লাহকে পাইবা না। তুমি আরামের ঘুমে আমার মালিককে পাইবা না।
তুমি আরামের ঘুমে আমার রব রে পাইবা না। আমি যদি বোকা হয় তুমি বড় বোকা। ইব্রাহিম বিন আদম স্বপ্ন ভেঙে গেছে, হাই হাই কি দেখলাম কি শুনলাম, হাই হাই কি দেখলাম কি শুনলাম। সকালবেলা আল্লাহরে পাওয়ার জন্য, মালিকরে পাওয়ার জন্য, আল্লাহর মোহাব্বত ভিতরে ঢুকানোর জন্য সিংহাসন ছেড়ে দিলেন, রাজ্য ছেড়ে দিলেন। এক টুকরা কাপড় পরনে, এক টুকরা কাপড় গায়ে দিয়া সিংহাসন ছেড়ে আল্লাহরে পাওয়ার জন্য জঙ্গলে চলে গেছে। ও টাঙ্গাইলের মুসলমান, ও বিভিন্ন এলাকার যুবক, নওজোয়ান যুবক, ও পর্দার আড়ালের মা, আল্লাহরে পাইতে হলে আপনাদের ঘর ছাড়তে হবে না, আল্লাহকে পাইতে হলে বাড়ি ছাড়তে হবে না, আল্লাহকে পাইতে হলে সম্পদ ছাড়তে হবে না, আল্লাহকে পাইতে হলে বিবি ছাড়তে হবে না, সন্তান ছাড়তে হবে না। আল্লাহরে পাইতে হলে একটা সিজদা দরকার। একটা সিজদা জমিনে লাগানোর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসজুদু ওয়াক্তারিব। বান্দা যখন সিজদা দেয়, সিজদা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর সঙ্গে বান্দার সঙ্গে বন্ধুত্ব হয়ে যায়। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম है, अल्लाह अल्लाह आशिकू का काम है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আরো জোরে বলেন ভয় করব কার? আরো জোরে বলেন ভয় করব কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ ভয় করো, ভয় করার মতন করো। যে ভয় করলে জীবনে আর গুনাহ করবে না, যে ভয় করলে জীবনে আর গুনাহ করবে না। যে ব্যক্তি আল্লাহর আমাদের অন্তরে আল্লাহর ভয় ঢুকবে, ওই ব্যক্তি কখনো খারাপ কাজ করবে না। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি ভয় করার তৌফিক দান করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা ইসলামের জন্য, কালেমার জন্য রক্ত দিবে, জীবন দিবে, তাদেরকে শহীদ বলা হয়। শহীদদের হিসাব নাই, বিচার নাই। বিনা হিসাবে, বিনা বিচারে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানায় দিবে। ভাই, দুনিয়াতে যারা বেশি বেশি কবরের চিন্তা করবে, বেশি বেশি কবরের জিন্দেগির চিন্তা করবে, মৌতের চিন্তা করবে, আল্লাহ পাক হাসরের ময়দানে তাদেরকে শহীদি মর্যাদা দিয়ে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতর দুইজন ব্যক্তিকে সরাসরি সালাম দিয়েছেন। আল্লাহু আকবার। কয়জন ব্যক্তিকে? এক নম্বর হলো হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা, আর দুই নম্বরে হলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি সালাম দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সূরার ভিতর বসে আছেন, যেখানে কোরআন নাযিল হয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর এখন থাকতে পারবো না, বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না। বলো কেন জিবরাইল? ও জিবরাইল কেন? বলো নিচের দিক তাকায় দেখেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা মানুষ, এত উঁচু পাহাড়, একজন পুরুষ মানুষ হেঁটে যেতে কষ্ট হয়, কিন্তু একজন মহিলা মানুষ সকাল বিকাল কাফের চোখ এড়ায় দিয়া আল্লাহর নবীর জন্য খাবার নিয়ে গারে সরাই যায়। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখন আর থাকতে পারবো না, অপেক্ষা করতে পারবো না। এই মুহূর্তে আপনাকে আমি একটা সুসংবাদ দিয়ে যাই। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আপনার কাছে আসবে, আপনি বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আম্মা জান খাদিজাকে সালাম দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আরে কি মহিলা!
কি মহিলা পেয়েছে আল্লাহর নবী? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী হযরত ফাতেমা, আল্লাহর নবীর স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়েছেন। বর্তমান যুগের মারা আর আম্মাজান খাদিজাও একজন মা। বর্তমান যুগের মারা হলো স্টার জলসা, জি বাংলার পাগল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তাদের ভিতর আদর্শ নাই, তাদের ভিতর আখলাক চরিত্র উঠে গেছে। বর্তমান যুগের জামানা, টাকনুর উপরে পুরুষরা কাপড় পরবে আর টাকনুর নিচেই পা ঢেকে মহিলারা কাপড় পরবে। বর্তমান যুগে টাকনুর নিচেই পুরুষরা কাপড় পরে, পায়জামা লুঙ্গি পরে, আর মহিলারা একদিকে উপরে পায়জামা পরে। ওই পায়জামার নাম আবার প্লাজো। কথা বলেন ঠিক কিনা? ওই প্লাজো আবার এত মোটা, কমপক্ষে 4 জন ঢুকা যাবে। কথা বলেন ঠিক কিনা? 1 বিঘেত উপরে পড়ে, 1 বিঘেত উপরে। আর মহিলা পড়ার দরকার ছিল টাকনুর নিচে। এই অভ্যাসটা চলে গেছে পুরুষের, আর পুরুষের অভ্যাসটা চলে আসছে মহিলাদের। এটা আমাদের কর্তব্য, এটা আমাদের নৈতিক দায়িত্ব। একজন বাবা একজন মেয়েকে জাহান্নামে পাঠায় দেওয়ার চিন্তা ফিকির করতেছেন। আপনার মেয়েকে কেন প্লাজো কিনে দেন? আপনার মেয়েকে কেন প্লাজো কিনে দেন? আপনার মেয়ের হাতে কেন মোবাইল দিয়েছেন? এটা আপনার দোষ। আপনি বাবা নামের কলঙ্ক, আপনি বাবা নামের কলঙ্ক। কথা বলেন ঠিক কিনা? কি জবাব দিবেন আল্লাহর দরবারে? কি জবাব দিবেন আল্লাহর দরবারে? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে। এই হাত ডেকে ডেকে বলবে আল্লাহ ও আসমানের মালিক। এই হাত দিয়ে আলেমদের সঙ্গে মুসাফাহা করার দরকার ছিল, কিন্তু এই হাত দিয়া আলেমদেরকে ইঙ্গিত করে মিথ্যা সাক্ষী দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কি জবাব দিবেন আল্লাহর দরবারে? জবাব দেয়া ছাড়া এক কদম সামনের দিকে আগাইতে পারবেন না। আপনার মেয়েকে, আপনার ছেলেকে আপনি জাহান্নামে পাঠাচ্ছেন। কেন মোবাইল দিলেন আপনার মেয়ের হাতে? কেন মোবাইল দিলেন আপনার ছেলের হাতে? রাত 10টা, 11টা, 12টা, 1টা বেজে যায়, ছেলে ঘুমায় না, মেয়েও ঘুমায় না। ছেলেই প্রেম করে, মেয়েই প্রেম করে। কথা বলেন ঠিক কিনা? এটা আপনার কর্তব্য। মোবাইল বন্ধ করতে হবে। যে ঘরে টেলিভিশন, বিভিন্ন খারাপ জিনিস থাকে, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। যে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, ওই ঘরে সুখ আসতে পারে না, শান্তি আসতে পারে না। দুঃখ ছাড়া, ঋণ ছাড়া, অশান্তি ছাড়া কিছুই আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম দিয়েছেন, ও জিবরাইল যাও আমার খাদিজাকে সালাম দিবা। সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও টাঙ্গাইলের মুসলমান, বিভিন্ন জেলা থেকে আপনারা আসছেন, কথা একটা শুনে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আর আপনাকে যখন সালাম দিবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সালাম দিবে। সালাম শব্দের অর্থ কি? জোরে কোন, সালাম শব্দের অর্থ কি? এখন আমি আর আপনি সালাম দিই, ডিজিটাল সালাম, সালাইকুম। কি সালাম দিই? সালাইকুম। আল্লাহ তোর উপর গজব নাজিল হোক, সালাম দেবো আসসালামু আলাইকুম। বলেন আসসালামু, তোমার উপর শান্তি বর্ষিত হোক। ডিজিটাল সালাম দিয়া শুরু করি। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ব্যক্তিকে সরাসরি সালাম দিয়েছেন। একজন হলো আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর 2 নম্বর হলো পুরুষের ভিতর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর বিবি খাদিজাতুল কুবরা ঘরের ভিতর কান্না করে ফুফাইয়া কান্দে। আল্লাহর নবী কালেমার দাওয়াত দিয়া, ইসলামের দাওয়াত দিয়া যখন ঘরে প্রবেশ করলেন, হুজরাতের ভিতর প্রবেশ করেন, দেখেন আমার বিবি খাদিজাতুল কুবরা ফুফাইয়া কান্দে। আল্লাহর নবী পিছনে হাত দিয়ে বলেন, ও খাদিজা, আপনি কান্না করেন কেন? আপনার কান্না আমার বরদাস্ত হয় না।
আপনি আমার কষ্টের দিনের স্ত্রী, আপনি আমার কষ্টের দিনের স্ত্রী, আপনার কান্না আমার বরদাস্ত হয় না, আপনি কান্না করেন কেন? আপনি কান্না করবেন না খাদিজা, আপনি কান্না করবেন না খাদিজা। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনে হয় বেশি দিন আর বাঁচব না, আমি মনে হয় দুনিয়ায় বেশি দিন আর বাঁচব না, কিন্তু আমার যদি মৃত্যু হয়ে যায় তিনটা ওয়াদা করতে হবে, এই তিনটা ওয়াদা যদি আপনি পূরণ করেন আমি খাদিজা কান্না বন্ধ করে দিব। দয়ার নবী, মায়ের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা, ও খাদিজা, তোমার তিনটা ওসিয়ত কি কি আমি পূরণ করব ইনশাআল্লাহ। আম্মাজান খাদিজা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মারা যাব আপনার গায়ের চাদর দিয়া আমার কাফনে কাপড় দিবে। দুই নম্বর ওসিয়ত হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মারা যাব আপনি নিজে আমার জানাজার ইমামতি করবেন। আর তিন নম্বর হলো ওসিয়ত, সবাই যখন চলে যাবে, সবার সমস্ত সাহাবীরা যখন চলে যাবে, সবাই যখন চলে যাবে, সবাই 40 কদম যাওয়ার পরে তিনজন ফেরেশতা আছে, চারটা প্রশ্ন করে, মার রব্বুক, ওমান দীনুক, ওমান নাবিয়ুক, হাযার রাজুল, ওমান দীনুক, তিনটা প্রশ্ন করে আর একটা বাড়তি প্রশ্ন করে। এই তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার পরে আর একটা প্রশ্ন করে। এই প্রশ্নের উত্তর সবাই অনেকেই জানে না। আপনারা মনে করেন তিনটা প্রশ্ন, না না, চারটা প্রশ্ন করে। এই তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার পরে আর একটা প্রশ্ন করে, বলে কি, এই তিনটা প্রশ্ন কোথার থেকে শিখছো বলো? কেউ বলে আমরা শুনে শুনছি, কেউ বলে আমরা দেখা শুনছি, কেউ বলে আমরা পইড়া শুনছি। মার রব্বুক, আমার রব আল্লাহ। যারা বলবে আমরা পড়ে চেষ্টা করে শিখছি, তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিবে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেমনে প্রশ্নের উত্তর দিব? মার রব্বুক, আমার রবকে আমি জানি, আমার রব আল্লাহ, কিন্তু আমার প্রশ্নের উত্তর আপনি দিবেন। তিনটে প্রশ্ন করে গেছেন, তিনটে ওসিয়ত করে গেছেন। আল্লাহর নবীর বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার থেকে অন্ধকার কবরে চলে গেছে। নিজের চাদর দিয়া কাফন করলেন, নিজে জানাজার ইমামতি করলেন। জানাজার ইমামতি করে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে রেখে সমস্ত সাহাবীরা বাড়ি চলে যায়। আল্লাহর নবী আর করে যায় না, সাহাবীরা হাত ধরে টানে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন বাড়ি চলেন। মানুষ চিরদিন বেঁচে থাকে না, মানুষ চিরদিন থাকে না। ও আপনার বিবি তো জান্নাতি, আপনার বিবি তো জান্নাতি, আপনি কান্না করেন কেন? লাঠি ভর দিয়া, ও যুবক, ও বিরুদ্ধ বাবা, যে নবী 63 বছর আমাদের জন্য কান্না করেছে, একবার দুইবার তিনবার, একবার দুইবার তিনবার নয়, শহীদ দান শহীদ হয়েছে তায়েফের ময়দানে, একবার উম্মতের জন্য বদদুয়া দেন নাই। ও যুবক, কেন দাড়ি রাখো না? কেন টুপি মাথায় দাও না? কেন জুব্বা পরো না? তুমি যত বড় আশেক দাবি করো, তোমার মুখে দাড়ি না থাকলে তুমি আশেক না, আশেক নামের ভণ্ড। কথা বলেন ঠিক কিনা? অনেক বিরুদ্ধ বাবা, অনেক যুবক আছে দেখবেন, নামাজ নাই, কালাম নাই, দাড়ি নাই, হুক্কা টানে, বিড়ি টানে। যদি প্রশ্ন করি, ভাই নামাজ পড়ো না কা? ওর নামাজ না পড়লি কা ইমান ঠিক আছে, নামাজ না পড়লি কা নবীর মহব্বত আছে। আর আমি বলি, তোমার ভিতর যদি নবীর মহব্বত থাকে, আল্লাহর মহব্বত থাকে, সে ব্যক্তি নামাজ কাজা করতে পারে না, নবীর কষ্ট দিতে পারে না। যারা নবীর অপমান করার পর নবীরে ভালোবাসে, আমি মনে করব তারা নবীর ভালোবাসার নামের ভণ্ডামি করে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে দাঁড়াই আল্লাহর নবী, এতিম নবী, মায়ার নবী, এতিম নবী, মায়ার নবী, মাও নাই, বাবাও নাই। আল্লাহর নবী দুইজন ব্যক্তি চলে যাওয়ার পরে বেশি চিন্তা করেছেন। একজন হলো খাদিজাতুল কুবরা, দুই নম্বর হলো আব্দুল মুত্তালিব, নবীজির চাচা। দুইজন ব্যক্তি যখন দুনিয়ার থেকে চলে যায়, আল্লাহর নবী ভেঙে পড়েছে, আল্লাহর নবী টেনশন করেন। সাহাবীরা হাত ধরে টানে, বলে, হুজুর বাড়ি চলেন, আম্মাজান খাদিজা চিরদিন বেঁচে থাকে না, চলেন বাড়ি চলেন। আল্লাহর নবী ডাক বলে, সাহাবীরা রে, তোমরা
চলে যেতে পারো। দুইটা ওয়াদা আমি পূরণ করেছি আমার বিবির, আর একটা ওয়াদা পূরণ করার জন্য আমি দাঁড়াই আছি। অপেক্ষা করতে 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 করে চোখের পানি জমিনে পড়বে। এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলেন, জিবরাইল যাও যাও, আমার নবীকে আমার সালাম জানাও, আমার নবীকে সালাম জানাও। বলো হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের জবাব আপনার দেওয়ার জন্য অপেক্ষা করবে লাগবে না। যে আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছেন, যে আল্লাহ মৌতের আগে আল্লাহর বিশ্বাস করেছেন, কবরের চিন্তা করেছেন, মৌতের চিন্তা করেছেন, ওই আল্লাহ প্রশ্নের জবাব নিজেই দিয়ে দিবে। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ও বৃদ্ধ বাবা, নওজোয়ান যুবক হাতে পায়ে ধরে বলে যায়, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ তোমার বাঁচাইতে পারবে না, তোমার মা তোমার বাঁচাইতে পারবে না, বাবা তোমার বাঁচাইতে পারবে না, পীর তোমার বাঁচাইতে পারবে না, নেতা তোমার বাঁচাইতে পারবে না, তোমার আব্বা তোমার বাঁচাইতে পারবে না। আওয়াজ করে বলতে হবে, আওয়াজ করে, বাঁচানোর মালিককে। আরো জোরে বলেন, বাঁচানোর মালিককে। যাদের ভিতর ঈমান আছে, ঈমানের গন্ধ আছে, ঈমানের একটা জাজ, একটা বিন্দু পরিমাণ আছে, যখন নির্যাতন শুরু হয় আল্লাহ পাক তাদের ঈমান আরো বাড়ায়া দেয়। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ফিরাউন ছিল। ফিরাউনের স্ত্রীর নাম ছিল আসিয়া। নাম কি? আসিয়া। আল্লাহ পাকের এত গোলামি করেছে, এত মোহব্বত করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘটনা কুরআনুল কারীমে স্পষ্ট করে জানাই দিয়েছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো মুসলমান হন নাই। মুসলমান হওয়ার আগে তার একটা দাসী ছিল। দাসী, দাসী বোঝেন? কাজ করে, বাড়ির কাজ, জিয়ের কাজ করে, থালা বাসন পরিষ্কার করে। এই দাসী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই কথা যখন ফিরাউন শুনতে পেল আসিয়ার দাসী মুসলমান হয়ে গেছে, তাকে খবর দেওয়া হলো, সিংহাসনে ডাকা হলো, রাজপ্রাসাদে ডাকা হলো। আসিয়ার দাসীকে ডাক দিয়ে বলে যে, তুমি কি মুসলমান হয়েছে? বলো, জি মুসলমান হয়ে গেছি। লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। ফিরাউনের ছেলেবেলা বলছে মুসলমান হওয়ার পরিণতি কি জানো? একজন মা গরিব, গোলাম দাদা গোলাম, অপরদার আড়ালের মা। তুমিও একজন মা, আসিয়ার দাসীও একজন মা, তুমিও একজন মা, আমার মাও মা। ওরে মা হলো পীরের মা, মা হলো ওলির মা। তোমাদের গর্বের থেকে বাইজিদ বুস্তামি বের হয়, তোমাদের গর্বের থেকে খাজা মঈনুদ্দিন চিশতি বের হয়, তোমাদের গর্বের থেকে আল্লামা মামুন হকের মতন যুবক বের হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের চরিত্র কেমন? আমি যদি পর্দা করি আমার মেয়েও পর্দা করবে, আমার বিবি যদি পর্দা করে আমার মেয়েও পর্দা করবে, আমার বিবি যদি কোরআন পড়নেওয়ালা হয় আমার মেয়েও কোরআন পড়নেওয়ালা হবে। আমরা কিন্তু কোরআন পড়তে ভালোবাসি না, হাদিস পড়তে ভালোবাসি না, বিভিন্ন নাটক, বিভিন্ন অশ্লীল গান বাজনা আমরা দেখা যে নাটক দেখি, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, শ্বশুর শাশুড়ির দ্বন্দ্ব, ওই নাটকটা রাত্রেবেলায় দেখি। রাত্রেবেলায় যদি না দেখি সকালবেলায় কাজা আদায় করি। কথা বলেন ঠিক কিনা? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দাসী মূসার কালিমা পড়লেন। ফিরাউন জানতে পারলেন দাসী কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। দাসীরে ডাকলেন। ফিরাউন বললেন, দাসী কালিমা ছেড়ে দাও, তোমারে মাফ করে দেব। ওই দাসী কি জবাব দিয়েছে, ও যুবক কি জবাব দিয়েছে, বৃদ্ধ বাবা কি জবাব দিয়েছে? আঙ্গুল উঁচু করে বললেন, ফিরাউন আমারে কাটতে কাটতে গর্দান কেটে ফেলো, চামড়া ছিলে ফেলো, মূসার কালিমা ছেড়ে দিব না। ফিরাউন বলল, দাসী জানো এর পরিণতি কি? বলে কি? তোমার দুইটা বাচ্চা আছে, একটা দুধের বাচ্চা আর একটা 8 থেকে 10 বছরের বাচ্চা। তোমার সামনে তোমার
সন্তানকে আগুনে ফেলে দিব, তোমার সন্তানকে আগুনে নিক্ষেপ করব। বলেন ও যুবক, বলেন ও বৃদ্ধ বাবা, বলেন মায়ের কাছে একটা দুর্বল জায়গা, সেটা হলো সন্তান। কথা বলেন ঠিক কিনা? সন্তান যতই অপরাধ করুক, সন্তান যতই বিয়াদবি করুক, রাতের বেলায় মায়ের পায়ের কাছে দাঁড়াইয়া একটা করুণ সুরে ডাক দেবে, মা মা। দেখবেন 10 মাসের ব্যথা, নাড়িশিরা যন্ত্রণা, সব ব্যথা একটা ডাক দিয়ার সঙ্গে সঙ্গে ভুলে যা। মায়ের সামনে সন্তানকে আগুনে ফেলবে। দাসী ডাক দিয়ে বললেন, ফিরাউন, আমার জন্য সন্তানকে আমি আগুনে ফেলে দিতাম, এরপর আমি মুসার কালিমা ছেড়ে দিতাম না। ফিরাউন চিন্তা করলো, এইভাবে তো হবে না, কি করতে হবে? একটা আগুনের কূপ করলো, আগুনের কূপের উপরে একটা পাতিল দিল, হাঁড়ি দিল, তবে একটা কড়াই দিল, ভর্তি তেল দিল, তেল টকবক টকবক করে ফুটতেছে। মায়ের সামনের থেকে বড় বাচ্চার যখন নিয়ে যায়, মা তো দেয় না, মা হাতটা নিয়ে ধরে, সন্তানও হাতটা নিয়ে ধরে। সন্তান জবাব দেয়, মা টেনশন করিও না, আমাকে যদি আগুনে পুড়ে সারকার করে দেয়, তারপর তুমি ইসলাম ছেড়ে দিবা না।